ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দুই কোমলমতি শিক্ষার্থীকে শেষ বিদায় জানিয়েছে তাদের পরিবার। গাজীপুরের সাইমা, শরীয়তপুরের আব্দুল শামীমের দাফন সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় নিহত এক অভিভাবকের লাশ দাফন হয়েছে কুষ্টিয়ায়। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। এভাবে নিজ দেশের যুদ্ধবিমান জমদূত হয়ে কেড়ে নেবে এতগুলো কোমলমতি শিশুর প্রাণ, তা কে জানত? দুর্ঘটনার দৃশ্য খবরে সোশ্যাল মিডিয়ায় যতই দেখছে দেশবাসী, ততই বাড়ছে হাহাকার। গাজীপুরের বাসিন্দা শাহ আলমের মেয়ে সাইমা আক্তার মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ত। দুর্ঘটনায় সাইমা মারা যাওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। মরদেহ গভীর রাতে গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা বাবার আজীবনের কান্না হয়ে ওঠা সাইমাকে শেষ বিদায় জানিয়ে গাজীপুরের বিপ্লবর্থা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৩ বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ শামীম বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল। তার সে ইচ্ছে আর কোনোদিন পূরণ হবে না। জীবনের সব স্বপ্ন, ইচ্ছে নিমিষেই পুড়ে ছারখার হয়ে গেল সর্বনাশী বিমানের আগুনে। জানাজা শেষে শামীমকে শরীয়তপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এভাবে এই কিশোরকে চিরতরে হারিয়ে কান্না থামছে না তার পরিবার ও স্বজনের। বিমান বিধ্বস্ত হয়ে নিহত অভিভাবক রজনী ইসলাম নামের এক নারীর দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায় তার শ্বশুরবাড়িতে। তার মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীর ছাত্রী। নিহত রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে। রাতে তার লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রজনী ইসলাম। তার মৃত্যু হলেও প্রাণে বেঁচে গেছে তার মেয়ে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।